যেটা দেখলাম যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে হাউসের ভেতর যখন এসেছিলেন, আপনি গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এবং বেশ কিছুক্ষণ আমরা দেখলাম যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আপনার কথা হলো। তো আমরা দেখলাম যে বেশ কিছুদিন আগে দলের তরফ থেকে একটা শোকজ এরকম একটা হয়েছিল, তারপর একটা আপনিও বিভিন্ন মন্তব্য করলেন, কিন্তু আজকে যেটা দেখলাম যে মুখ্যমন্ত্রী আপনাকে ডেকে নিলেন, আপনাকে সময় দিলেন, কথা বললেন, এটা নিয়ে কী বলবেন? এটা কনফিডেন্সিয়াল ব্যাপার। আমার সর্বোচ্চ নেত্রী, ওনার সঙ্গে আমার কিছু কথা ছিল, সেটা কথা হচ্ছে, সেটা আপনাদের কাছে ওনার মতো কিছু বিষয় নেই। এটা আমি সম্পূর্ণ কনফিডেন্সের সঙ্গে বলছি যে নেত্রীর সঙ্গে আমার যে আলোচনা হচ্ছে, নেত্রী আমাকে আপনাদের যে কোনো প্রেসকে সাংগঠনিক বিষয় হোক আর প্রশাসনিক বিষয় হোক, সব কিছুতেই কোনো কমেন্ট করতে বা কোনো কিছু না বলতে নির্দেশ দিয়েছেন। আমি মুখ্যমন্ত্রীর নির্দেশটা একদম দায়িত্ব পালন করি, মানে এই ব্যাপারে। আর দেখলাম যে আপনিও হাসলেন, মুখ্যমন্ত্রীও হাসলেন, তাহলে কি সব সমস্যা মিটে গেল, এটা আমরা বলতে পারি? দেখুন, এসব নিয়ে আমি কোনো কথা বলবো না। আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে আগের দিনও চেষ্টা করেছিলাম দেখা করার, অনেক চিঠিতে ছিলেন, দেখা হয়নি। আজকে আপনারা দেখেছেন যে আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছি, আমার যেটুকু বলার সেটা বলেছি। উনি আমাকে পুরো নির্দেশ দিয়েছেন যে কোনো ফোরামে, কোনো মিডিয়ায়, কোনো মানুষের সামনে দলের কোনো বিষয় নিয়ে কোনো কিছু না বলছি। আমি মুখ্যমন্ত্রীর নির্দেশটাকেই পুরোপুরি মান্যতা দিয়ে। যেটা দেখলাম যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে হাউসের ভেতর যখন এসেছিলেন, আপনি গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এবং বেশ কিছুক্ষণ আমরা দেখলাম যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আপনার কথা হলো। তো আমরা দেখলাম যে বেশ কিছুদিন আগে দলের তরফ থেকে একটা শোকজ এরকম একটা হয়েছিল, তারপর একটা আপনিও বিভিন্ন মন্তব্য করলেন, কিন্তু আজকে যেটা দেখলাম যে মুখ্যমন্ত্রী আপনাকে ডেকে নিলেন, আপনাকে সময় দিলেন, কথা বললেন, এটা নিয়ে কী বলবেন? এটা কনফিডেন্সিয়াল ব্যাপার। আমার সর্বোচ্চ নেত্রী, ওনার সঙ্গে আমার কিছু কথা ছিল, সেটা কথা হচ্ছে, সেটা আপনাদের কাছে ওনার মতো কিছু বিষয় নেই। এটা আমি সম্পূর্ণ কনফিডেন্সের সঙ্গে বলছি যে নেত্রীর সঙ্গে আমার যে আলোচনা হচ্ছে, নেত্রী আমাকে আপনাদের যে কোনো প্রেসকে সাংগঠনিক বিষয় হোক আর প্রশাসনিক বিষয় হোক, সব কিছুতেই কোনো কমেন্ট করতে বা কোনো কিছু না বলতে নির্দেশ দিয়েছেন। আমি মুখ্যমন্ত্রীর নির্দেশটা একদম দায়িত্ব পালন করি, মানে এই ব্যাপারে। আর দেখলাম যে আপনিও হাসলেন, মুখ্যমন্ত্রীও হাসলেন, তাহলে কি সব সমস্যা মিটে গেল, এটা আমরা বলতে পারি? দেখুন, এসব নিয়ে আমি কোনো কথা বলবো না। আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে আগের দিনও চেষ্টা করেছিলাম দেখা করার, অনেক চিঠিতে ছিলেন, দেখা হয়নি। আজকে আপনারা দেখেছেন যে আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছি, আমার যেটুকু বলার সেটা বলেছি। উনি আমাকে পুরো নির্দেশ দিয়েছেন যে কোনো ফোরামে, কোনো মিডিয়ায়, কোনো মানুষের সামনে দলের কোনো বিষয় নিয়ে কোনো কিছু না বলছি। আমি মুখ্যমন্ত্রীর নির্দেশটাকেই পুরোপুরি মান্যতা দিয়ে। থ্যাংক ইউ। যেটা দেখলাম যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে হাউসের ভেতর যখন এসেছিলেন, আপনি গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এবং বেশ কিছুক্ষণ আমরা দেখলাম যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আপনার কথা হলো। তো আমরা দেখলাম যে বেশ কিছুদিন আগে দলের তরফ থেকে একটা শোকজ এরকম একটা হয়েছিল, তারপর একটা আপনিও বিভিন্ন মন্তব্য করলেন, কিন্তু আজকে যেটা দেখলাম যে মুখ্যমন্ত্রী আপনাকে ডেকে নিলেন, আপনাকে সময় দিলেন, কথা বললেন, এটা নিয়ে কী বলবেন? এটা কনফিডেন্সিয়াল ব্যাপার। আমার সর্বোচ্চ নেত্রী, ওনার সঙ্গে আমার কিছু কথা ছিল, সেটা কথা হচ্ছে, সেটা আপনাদের কাছে ওনার মতো কিছু বিষয় নেই। এটা আমি সম্পূর্ণ কনফিডেন্সের সঙ্গে বলছি যে নেত্রীর সঙ্গে আমার যে আলোচনা হচ্ছে, নেত্রী আমাকে আপনাদের যে কোনো প্রেসকে সাংগঠনিক বিষয় হোক আর প্রশাসনিক বিষয় হোক, সব কিছুতেই কোনো কমেন্ট করতে বা কোনো কিছু না বলতে নির্দেশ দিয়েছেন। আমি মুখ্যমন্ত্রীর নির্দেশটা একদম দায়িত্ব পালন করি, মানে এই ব্যাপারে। আর
আর দেখলাম যে আপনিও হাসলেন, মুখ্যমন্ত্রীও হাসলেন, তাহলে কি সব সমস্যা মিটে গেল এটা আমরা বলতে পারি? দেখুন, এসব নিয়ে আমি কোনো কথা বলবো না। আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে আগের দিনও চেষ্টা করেছিলাম দেখা করার, অনেক খিচিবিচিতে ছিলেন, দেখা হয়নি। আজকে আপনারা দেখেছেন যে আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছি, আমার যেটুকু বলার সেটা বলেছি। উনি আমাকে পুরো নির্দেশ দিয়েছেন যে কোনো ফোরামে, কোনো মিডিয়ায়, কোনো মানুষের সামনে দলের কোনো বিষয় নিয়ে কোনো কিছু না বলছি। আমি মুখ্যমন্ত্রীর নির্দেশটাকেই পুরোপুরি মান্যতা দিয়ে। থ্যাংক ইউ। যেটা দেখলাম যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে হাউসের ভেতর যখন এসছিলেন, আপনি গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এবং বেশ কিছুক্ষণ আমরা দেখলাম যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আপনার কথা হলো। তো আমরা দেখলাম যে বেশ কিছুদিন আগে দলের তরফ থেকে একটা শোকজ এরকম একটা হয়েছিল, তারপর একটা আপনিও বিভিন্ন মন্তব্য করলেন, কিন্তু আজকে যেটা দেখলাম যে মুখ্যমন্ত্রী আপনাকে ডেকে নিলেন, আপনাকে সময় দিলেন, কথা বললেন, এটা নিয়ে কী বলবেন? এটা কনফিডেন্সিয়াল ব্যাপার। হ্যাঁ। আমার সর্বোচ্চ নেত্রী, ওনার সঙ্গে আমার কিছু কথা ছিল, সেটা কথা হচ্ছে, সেটা আপনাদের কাছে ওনার মতো কিছু বিষয় নেই। এটা আমি সম্পূর্ণ কনফিডেন্সের সঙ্গে বলছি যে নেত্রীর সঙ্গে আমার যে আলোচনা হচ্ছে, নেত্রী আমাকে আপনাদের যে কোনো প্রেসকে সাংগঠনিক বিষয় হোক আর প্রশাসনিক বিষয় হোক, সব কিছুতেই কোনো কমেন্ট করতে বা কোনো কিছু না বলতে নির্দেশ দিয়েছেন। আমি মুখ্যমন্ত্রীর নির্দেশটা একদম দায়িত্ব পালন করি, মানে এই ব্যাপারে আর দেখলাম যে আপনিও হাসলেন, মুখ্যমন্ত্রীও হাসলেন, তাহলে কি সব সমস্যা মিটে গেল এটা আমরা বলতে পারি? দেখুন, এসব নিয়ে আমি কোনো কথা বলবো না। আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে আগের দিনও চেষ্টা করেছিলাম দেখা করার, অনেক খিচিবিচিতে ছিলেন, দেখা হয়নি। আজকে আপনারা দেখেছেন যে আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছি, আমার যেটুকু বলার সেটা বলেছি। উনি আমাকে পুরো নির্দেশ দিয়েছেন যে কোনো ফোরামে, কোনো মিডিয়ায়, কোনো মানুষের সামনে দলের কোনো বিষয় নিয়ে কোনো কিছু না বলছি। আমি মুখ্যমন্ত্রীর নির্দেশটাকেই পুরোপুরি মান্যতা দিয়ে। থ্যাংক ইউ। যেটা দেখলাম যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে হাউসের ভেতর যখন এসছিলেন, আপনি গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এবং বেশ কিছুক্ষণ আমরা দেখলাম যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আপনার কথা হলো। তো আমরা দেখলাম যে বেশ কিছুদিন আগে দলের তরফ থেকে একটা শোকজ এরকম একটা হয়েছিল, তারপর একটা আপনিও বিভিন্ন মন্তব্য করলেন, কিন্তু আজকে যেটা দেখলাম যে মুখ্যমন্ত্রী আপনাকে ডেকে নিলেন, আপনাকে সময় দিলেন, কথা বললেন, এটা নিয়ে কী বলবেন? এটা কনফিডেন্সিয়াল ব্যাপার। হ্যাঁ। আমার সর্বোচ্চ নেত্রী, ওনার সঙ্গে আমার কিছু কথা ছিল, সেটা